জামায়াত নিষেধের প্রজ্ঞাপন জারি নিয়ে আরো খবর জানাচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, জামায়াত নিষেধের প্রজ্ঞাপনটি কখন জারি হয়েছে, কি আছে প্রজ্ঞাপনে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। সকালেও কিন্তু আইনমন্ত্রী কথা বলেছিলেন এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বেরিয়ে যান তখন তিনি বলেছেন যে 30 মিনিটের মধ্যে প্রজ্ঞাপন হবে, কিন্তু 30 মিনিটের আগেই প্রজ্ঞাপন আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি যদি দ্বিতীয় পাতায় যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনের 2 পৃষ্ঠার শেষ পাতায়, যেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18-1 প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশে জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল। এভাবেই প্রজ্ঞাপনের ভাষা আমরা যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই বাস্তবতায় এই সংগঠন এখন থেকে নিষিদ্ধ হলো। এর আগেও বেশ কিছু সংগঠনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই একই আইনের ধারায় কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। এর বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী আর তেমন কিছু বলেননি, কিন্তু দুপুরে যখন গণমাধ্যম কর্মীদের সাথে আইনমন্ত্রী কথা বলেছেন তখন তিনি বলেছেন, আমাদের প্রশ্ন ছিল সাংবাদিকদের, যদি এর পরে পরিস্থিতি আরো খারাপ হয়, কারণ এবার বলা হচ্ছে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পেছনে জামাত শিবিরের এই রাজনৈতিক সংগঠনের ইন্ধন ছিল, সুতরাং সহিংসতা যদি হয় কিভাবে সেটি মোকাবেলা করবে। আইনমন্ত্রী বলেছেন সরকার সে বিষয়ে প্রস্তুত রয়েছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও কোনো নাশকতা চালালে সেটি প্রতিরোধ করার মতো, মোকাবেলা করার মতো সরকারের আসলে প্রস্তুতি রয়েছে। এখন আসলে সেটি দেখবার বিষয়। একই সুরে সুর মিলিয়েছেন তথ্য প্রতিমন্ত্রীও, কারণ তিনি দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এর আগে একটু পেছনে ফিরে যেতে চাই, গেল সোমবার 14 দল বলেছে যে এই সাম্প্রতিক সময় যে সহিংসতা হয়েছে এর পেছনে জামায়াত এবং শিবিরের ইন্ধন ছিল এবং সেই প্রেক্ষিতে নিষিদ্ধের দাবি তুলেছিল। তারপরে প্রধানমন্ত্রী, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে নির্দেশ দেন, বলা হয়েছিল 2-1 দিন, যদিও সপ্তাহের শেষ কার্য দিবস আজ বৃহস্পতিবার এসে এই প্রজ্ঞাপন প্রকাশ করল সরকার। সকালে এটি প্রথমে স্বরাষ্ট্র থেকে আইন থেকে ভেটিং হয়ে পরবর্তীতে আবার এটি স্বরাষ্ট্রে এসেছে এবং তারপরে প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মুন্নি। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য। নীরা, এই যে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হলো, এ বিষয়ে কোনো ব্রিফিং রয়েছে কিনা? আর আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হবে না। আইনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করে আইনমন্ত্রী সকালে কথা বলেছেন, সকালে নাইটে দুপুর নাগাদ 11:30 নাগাদ আইনমন্ত্রী কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এর বাইরে আর তেমন কোনো কিছু আনুষ্ঠানিকভাবে বলেননি, কারণ প্রজ্ঞাপনে খুব স্পষ্ট করে আসলে বলা আছে কোন প্রক্রিয়ায়, কোন আইনে বা কোন ধারায় এটি আসলে নিষিদ্ধ হয়েছে। এর আগে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গেল পরশুদিনও গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন, তখন বলেছিলেন যে কোনো দলকে বা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে গেলে এটি আসলে নির্বাহী আদেশেই হয়, এটিও নির্বাহী আদেশেই হয়েছে। মূল্য নীরা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বিস্তারিত তথ্য জানাবার জন্য। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছে বিষয়ে তথ্য জানাচ্ছিলেন শারমিন নীরা।